আজ যে ভিডিওটা ধারণ করতেছি এটা হচ্ছে খাসা ফ্যানের ভিডিও। এই ফ্যানটি সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে গেছে। মানে কারেন্টে যখন সংযোগ দিচ্ছি মানে একটুকু কারেন্ট এর মধ্যে প্রবেশ করতেছে না। এখন এর মধ্যে কি কারণে প্রবেশ করতেছে না সেটা আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। এই জন্য প্রথমে আগে ফ্যানটি খুলে নিতে হবে। ফ্যানটি খুলে নেওয়ার পর তারপরে এটা মিটার দিয়ে হোক বা কারেন্ট দিয়ে হোক এটা চেক করে যদি দেখি তাহলে এটার কি সমস্যা আমি বুঝতে পারবো এবং আপনাদেরকে বোঝাতে পারবো। এই জন্য সর্বপ্রথম আগে ফ্যানটি খুলে নিতে হবে। তো ফ্যানের থাকে 4টি নাট। এই নাটগুলো থাকে বড়। এই 4টি নাট খোলা হয়ে গেলে এই ফ্যানটি খোলা সম্ভব। 4টি নাট খোলা হয়ে গেছে, ফ্যানটিও খোলা হয়ে গেছে। কয়েল এখন আমার হাতে। এখন কয়েলটি সম্পূর্ণ চেক করতে হলে ক্যাপাসিটারটি বিচ্ছিন্ন করতে হবে, কারণ ক্যাপাসিটার এখানে যদি সেট করা থাকে তাহলে এখানে পরিমাপ ঠিক রকম পাওয়া যাবে না। তো আমি খোলার পর তারের মাথাগুলোই কারেন্ট দিয়ে চেক করে দেখলাম যে এখানে কোনো সংযোগ পাচ্ছে না। এখন সংযোগ যদি না পাই তারের কোনো সমস্যা থাকলে থাকতে পারে। এই জন্যই এখান থেকে তারগুলো আমি সম্পূর্ণভাবে ছুটাই নিচ্ছি। সম্পূর্ণ ছোটানো হয়ে গেলে আমি এখান থেকে যে 4টি মাথা থাকে, খাঁচা ফ্যানের 4টি মাথা থাকে, এই 4টি মাথা আমি চেক করে দেখব। বাইরে থেকে থাকে 2টি মাথা আর ভিতর থেকে থাকে 2টি মাথা। এই 4টি মাথা দিয়ে কিন্তু এই ফ্যানটি ব্রিজ লাইন করা থাকে। তাই আগে 4টি মাথা বার করতে হবে। এই 4টি মাথা বার করে যখন আমি মাপ দিয়ে দেখব তখন বুঝতে পারবো যে এটা বাইরের দিকে সমস্যা না ভিতরের দিকে সমস্যা। সেই জন্য আমাকে কাজ করতে হবে কি, এখানে পুরাপুরি তারটি বিচ্ছিন্ন করে কলে 4টি মাথা বার করতে হবে। তারপরে পুরাপুরি বা সম্পূর্ণ রেজাল্ট পাওয়া যাবে। তাই আমি এই মাথাগুলো খুঁজে বার করার চেষ্টা করতেছি। আগে তারগুলো খুলে নিই। আর এখান থেকে তার খোলার সময় অনেকটা সতর্ক অবলম্বন করতে হয়, কারণ এখনকার যে ফ্যানগুলো সম্পূর্ণ ফ্যান হচ্ছে সিলভার কয়েল। আর এই সিলভার কয়েলের ফ্যানের কাজ করা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। একবার নষ্ট হলে পরবর্তীতে ঠিক করা খুব কঠিন হয়ে যায়। তাই খুব আস্তে সুস্তে ধীরে সুস্থে আমি তারটি খুললাম। খোলার পরে যে এখানে দেখেন এমনভাবে বাজেভাবে নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা